হেই হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে যেই গল্পটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ গল্প। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প। এই গল্পটা তাহলে শুরু করা যাক। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোছনা, যার প্রেমে পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না। জগৎকুল নাম দিল তার প্রেমিকা, তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতিকেও সুন্দর মনে হয়নি। তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোই বাসিনি, তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী। আহ, কি ছিল তার মহিমা! জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা। সে তো হারায়নি, বরং আমিই হারিয়েছি আমায়। সে বলেছিল ভালোবেসে পাল্টে দেবো তোমায় বিচ্ছেদের জামানায়। আহা, এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায়। ভালোবেসে হারালাম আমায়, তবে কারো স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বন যেন লেগে আছে আজও ঠোঁটের কোণে। শুধু নেই সেই অনামিকা যার নাম দিয়েছিল জগৎকুল প্রেমিকা। আমি শুনেছিলাম পৃথিবীর মানুষরাই চাইলে সবকিছু হতে পারে, তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি হতে, শুধু চেয়েছিলাম এক জনম তোমায় ভালোবেসে যেতে। চারিদিকে এত পূর্ণতার গল্প, কারো ভালোবাসা পূর্ণতা পেয়েছে দেখতে বা শুনতে ভালোই লাগে। ভালোবাসা আসলেই খুব সুন্দর, তবে মাঝে মাঝে আবার এই পূর্ণতার গল্পগুলো দেখলে আফসোসই লাগে। আহা, আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেলে কি এমন হতো! যদি আমাদের ভালোবাসাটাও এমন পূর্ণতা পেত তাহলে কতই না ভালো হতো। এভাবেই অনেক মানুষের ভালোবাসা হেরে যায়। তারা ভালোবাসতে চায় কিন্তু সেটা আর পায় না। আসলে ভালোবাসা এখন টাকা দিয়ে হয়, সুন্দর একটা মন দিয়ে যে ভালোবাসা হবে সেইটা আর নাই। আল্লাহ হাফেজ।